নেতানিয়াহু ভাবতেন হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বড় বন্ধু তার আর কেউ নেই। ইসরায়েলের জনতাকে তিনি বারবার বুঝিয়েছেন ট্রাম্পকে পকেটে রাখার জাদুমন্ত্র একমাত্র তিনিই জানেন। কিন্তু আসলেই কি তাই? পর্দার পেছনের গল্প বলছে পুরো উল্টো কথা। বন্ধুত্বের সেই চকমকে আবরণের নিচে এখন চলছে তীব্র অবিশ্বাস আর মার্কিন পেন্টাগনের ভয়ঙ্কর এক রেড অ্যালার্ট। ঘটনার শুরু একটা ফোন কল দিয়ে। বৈরুতে ইসরায়েলি বিমান হামলা নিয়ে ট্রাম্প এতটাই ক্ষিপ্ত হলেন যে নেতানিয়াহুকে সরাসরি পুরোপুরি উন্মাদ বলে গালি দিয়ে বসলেন। শুধু তাই নয়, ট্রাম্পের খোলামেলা হুঁশিয়ারি, এখন সবাই তোমাকে ঘৃণা করে, ইসরায়েলকে ঘৃণা করে। ভাবা যায় যে ট্রাম্প 1 বছর আগে ইসরায়েলের কাঁধে কাঁধ মিলিয়ে ইরানের উপর হামলা চালিয়েছিলেন, তিনি এখন নেতানিয়াহুকে ধমকাচ্ছেন। লেবাননে যুদ্ধ থামানোর জন্য ট্রাম্পের এই চাপ কিন্তু নেতানিয়াহুর গালে বিরাট এক চড়। ইসরায়েলের বিরোধীরা তো হেসেই খুন। তারা বলছে নেতানিয়াহু নাকি ইসরায়েলকে আমেরিকার একটা অধীনস্থ রাজ্য বানিয়ে ছেড়েছেন। কিন্তু নাটকের এখানেই শেষ নয়। আসল বোমাটা ফাটিয়েছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। তাদের গোয়েন্দা সংস্থা ডিআইএ সম্প্রতি ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় পাল্টা গোয়েন্দা হুমকি বা ক্রিটিক্যাল থ্রেট হিসেবে তালিকাভুক্ত করেছে। এর মানে কি জানেন? ওয়াশিংটনের চোখে শত্রুদের চেয়েও এখন ঘরের মিত্র ইসরায়েলের গুপ্তচর বৃত্তি নিয়ে উদ্বেগ বেশি। পেন্টাগনের সন্দেহ, ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্য নিয়ে কি গোপন সিদ্ধান্ত নিচ্ছে তা চুরি করতে ইসরায়েলি গোয়েন্দারা আমেরিকার ভেতরে ব্যাপক নজরদারি চালাচ্ছে। অবশ্য ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাস বুক ফুলিয়ে বলছে, আমরা তো শুধু শত্রুদের ওপর নজর রাখি, বন্ধুদের ওপর নয়। কিন্তু পেন্টাগনকে কি এতটা বোকা ভাবলে চলবে? তাহলে নেপথ্যের আসল খেলাটা কি? খেলাটা হলো স্বার্থের। নেতানিয়াহু চান ইরান ও লেবাননে যুদ্ধ জারি রেখে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে, কারণ ইসরায়েলের অভ্যন্তরীণ জনমত এখনও যুদ্ধের পক্ষে। আর যুদ্ধ থামলে নেতানিয়াহুর পতন নিশ্চিত। কিন্তু অন্যদিকে ট্রাম্পের ওপর মার্কিন ভোটারদের চাপ আকাশচুম্বী। মার্কিনিরা আর ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াতে রাজি নয়। ট্রাম্প চান পাকিস্তানের মাধ্যমে ইরানের সাথে শান্তি চুক্তি করতে, আর সেখানে নেতানিয়াহু হলেন সবচেয়ে বড় বাধা। নেতানিয়াহু এখনও দাবি করছেন এটা নাকি পারিবারিক টুকটাক মতবিরোধ, কিন্তু প্রশ্ন হল, যে বন্ধুত্বের ভিত্তি দাঁড়িয়ে আছে একে অপরের ওপর নজরদারি আর আড়ালে গালিগালাজ করার উপর, সেই মধু চন্দ্রিমার কতদিন টিকবে? নেতানিয়াহু কি পারবেন আমেরিকার চাপ উপেক্ষা করে নিজের যুদ্ধ টিকিয়ে রাখতে, নাকি ট্রাম্পের এক ধমকেই শেষ হয়ে যাবে তার রাজনৈতিক ক্যারিয়ার? উত্তরটা হয়তো সময়ই দেবে।